नमस्कार बंधुरा पियालिर गृहकोण चैनेले सबाइके स्वागतम जानाई। आज के हलो बृहस्पतिवार, तो सकाल सकाल छादे चले गिয়েছিলাম पुजो करते। तो गिয়ে मनटा एत भालो हये गेल, देखो चारिदिके कत फुल फुटेছে। प्रथमेই আমি হলুদ রঙের যে ফুলগুলো তোমাদের দেখাই সেগুলো তুলে নিয়েছি, তারপরে তুলছি জবা ফুল। দেখো একটা গাছে কত জবা হয়ে রয়েছে, আর তার সাথে রয়েছে এই দেখো গোলাপ, যেটা আমার খুব প্রিয় একটি ফুল। তো দেখো আমি ফুলগুলোকে এক এক করে তুলছি আর এই যে পাত্রটায় রাখছি। তো দেখো 3 রকমের ফুল তোলা হয়ে গেছে। এবার চলো তোমাদের সাথে একটা নতুন অতিথির আলাপ করাই। তো এই দেখো এটা একটা নতুন অতিথি আমার বাগানের। তো দেখো কত সুন্দর কালারটা, সত্যি খুব ভালো লাগছে। চলো এবার যাই পুজো করতে। তো এক থালা ফুল হয়ে গেছে, কিন্তু আমাদের কেনা ফুলও আসে, সবকিছু দিয়ে আমি পুজো সেরে নিলাম। তো দেখো এটা খুব সকালের ভিডিও, তো ছেলে স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমি পুজোটা করি। তো এই যে পুজো হয়ে গেছে আমার, এবারে আমি তুলসী তলায় জল দেব। তো একটি পাত্রে আমি কিছু ফুল নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে নীলমণি আর একটা করবী। তো দেখো এইগুলো আমি পুজোর কাছে দিয়েছিলাম না, এগুলো রেখে দিয়েছিলাম। তো এগুলো দিয়ে আমি তুলসী ঠাকুরকে জল নিবেদন করব। তো এই যে তুলসী ঠাকুরকে জল দিলাম, এবার আমি একটু ধূপ দেখাবো। এই ছিল একটা বৃহস্পতিবারের ছোট্ট মিনি ব্লগ, যেখানে আমি পুজো করি, সেটা একটা ছোট্ট ভিডিও আকারে তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলো আমার গণপতি বাপ্পার কাছে যাওয়া যাক। এই দেখো এখানে আমি গণপতি বাপ্পাকে আমার গাছের যে জবা ফুলগুলো ফুটেছিল সেগুলোই দিলাম। তো চলো আরো একটা জিনিস দেখাই। দেখো আমার বারান্দায় যে গাছগুলো রয়েছে তারই ফাঁকে দেখি কোনো এক পাখি এসে ডিম দিয়ে গেছে। তো দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম, 2টো ডিম রয়েছে। মা পাখিটা হয়তো আশপাশেই রয়েছে, তাকে আমি তাড়াবোও না, সে তার বাচ্চা নিয়ে ভালোভাবে বাড়ি যাবে। তো এই দেখো ওগুলো কমপ্লিট হলো। এবার আমি আলতা পরতে বসে গেছি। প্রত্যেক বৃহস্পতিবার আমি আলতা পরি, এটা আমার বিয়ের পর থেকেই অভ্যাস। তো দেখো এই যে নতুন নতুন ডিজাইন করে করে পরি। তো আজকে ভাবলাম একটু মোচা করব, তো তার জন্য মোচাটাকে ছাড়িয়ে নেব, নারকেল দিয়ে করব। অন্য সময় চিংড়ি মাছ দিয়ে করি যদিও, কিন্তু আজকে চিংড়ি মাছটা ছিল না, তাই আজকে নারকেল দিয়েই করব। তো মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নিই আর রান্নাও করে ফেলেছি। এই দেখো এটা হচ্ছে নারকেল দিয়ে মোচা, আর এখানে রয়েছে রুই মাছের পাতলা করে পটল দিয়ে আলু দিয়ে ঝোল। এই ছিল আজকে একটা ছোট্ট মেনু। আজকে বেশি রান্না কিছু করিনি, শরীরটা খুব একটা কদিন ভালো যাচ্ছে না, তাই তো হালকা পাতলা খাওয়াই ভালো। সামনে যেহেতু পুজো, তো হালকা পাতলা না খেলে, শরীরের যত্ন না নিলে এই সময় পুজোতে আমরা ভালোভাবে এনজয় করতে পারবো না। তো সবাই ভালো থেকো। আবারও একটা ছোট্ট